আজকের ভিডিওতে আসাম ইউনিভার্সিটি এর বিএড এন্ট্রান্স টেস্ট বা অ্যাডমিশন টেস্ট 2021 এর কোয়েশ্চেন পেপার পুরো সলভ করব। ফ্রেন্ডস, আপকামিং বিএড এন্ট্রান্স টেস্ট 2024 এর জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, কেননা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিস করার পর আপনি এক আইডিয়া পাবেন যে কী ধরনের কোয়েশ্চেন বিএডের এন্ট্রান্স পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। তো ফ্রেন্ডস, ভিডিওটি আপনাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ, ভিডিওকে তাই আপনারা শেষ পর্যন্ত কমপ্লিটলি অবশ্যই দেখবেন। চলুন শুরু করি আজকের কোয়েশ্চেনগুলি। দেখুন, এখানে প্রথমে সেকশন এতে টিচিং অ্যাপটিটিউডের কোয়েশ্চেনের আনসার করব আমরা। কোয়েশ্চেন নম্বর 1 কি বলছে দেখুন, লার্নিং বাই ডুইং হেল্পস টু। লার্নিং বাই ডুইং কিসে সাহায্য করে? অপশনগুলি হলো ক্রিয়েট ইন্টারেস্ট এবং চিলড্রেন, শিশুদের মধ্যে ইন্টারেস্ট বৃদ্ধি করে। কিপ চিলড্রেন বিজি, শিশুদের ব্যস্ত রাখতে সাহায্য করে। প্রমোট রোট লার্নিং, মুখস্থবিদ্যাকে প্রমোট করে। অপশন ডি মেনটেন ডিসিপ্লিন, ডিসিপ্লিন মেনটেন করতে সাহায্য করে। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হবে অপশন এ ক্রিয়েট ইন্টারেস্ট এবং চিলড্রেন, কেননা করে করে যখন শিশুরা কিছু শিখে তখন সেটা শিশুদের মনে ইন্টারেস্ট বৃদ্ধি করে। তারপর কোয়েশ্চেন নাম্বার 2 দেখুন, ইফ এ নর্মাল স্টুডেন্ট all of a sudden behaves improperly in the class, the teacher should। যদি একটি ভালো সুস্থ ছাত্র নিজের ক্লাসে হঠাৎ ইমপ্রপারলি মানে কিছুটা অদ্ভুত পিকুলিয়ার বিহেভিয়ার করে, আচরণ করে, তখন শিক্ষককে কি করা উচিত? অপশন এ আস্ক দ্য স্টুডেন্ট টু লিভ দ্য ক্লাস, আপনি কি শিশুটিকে শ্রেণীকক্ষ ছেড়ে যাওয়ার জন্য বলবেন। অপশন বি আস্ক দ্য স্টুডেন্ট ফর অ্যান ইমিডিয়েট এক্সপ্লেনেশন, তৎক্ষণাৎ কিছু একটা এক্সপ্লেইন করার জন্য কী জন্য এই শিশুটি এমন করছে সেটা বলার জন্য আপনি জিজ্ঞাসা করবেন। অপশন সি টক টু দ্য স্টুডেন্ট আফটার দ্য ক্লাস, আপনি শিশুটিকে ক্লাস শেষে কিছু একটা জিজ্ঞাসা করবেন বা কথা বলবেন। অপশন ডি ইগনোর ইট সিন্স দ্য স্টুডেন্ট ইউজুয়ালি রিমেইনস নর্মাল, আপনি এটাকে ইগনোর করবেন কেননা শিশুটি সাধারণত নর্মাল থাকে। তো এই প্রশ্নের সবচেয়ে যুক্তিযুক্ত আনসার হয়ে যাবে অপশন সি, মানে শ্রেণীকক্ষ অর্থাৎ ক্লাস শেষ করার পর আপনি শিশুটিকে জিজ্ঞাসা করবেন বা তাহাকে কিছু একটা বলবেন যে কী জন্য সে এমনটা করেছিল, তার কারণ আপনি জিজ্ঞাসা করবেন। Question number 3, the most important purpose of education is। এডুকেশন শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কি? অপশন এ পার্সোনাল ডেভেলপমেন্ট, অবশ্যই ব্যক্তিগত বিকাশের জন্য শিক্ষা আমরা নিয়ে থাকি। অপশন বি মডিফিকেশন অফ বিহেভিয়ার, অপশন বি ইজ অলসো কারেক্ট। অপশন সি কি বলছে দেখুন, গেটিং অ্যান এমপ্লয়মেন্ট। দেখুন, গেটিং অ্যান এমপ্লয়মেন্ট শুধুমাত্র এমপ্লয়মেন্ট পাওয়ার জন্য আমরা শিক্ষা নিয়ে থাকি না, যদিও এমপ্লয়মেন্ট একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এডুকেশনের, তো এটাও কিন্তু ঠিক হতে পারে, কিন্তু এটাকে আমরা কাট করে দিলাম। তারপর অপশন ডি গেইনিং সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাওয়ারনেস, ঠিক আছে, এডুকেশনের মাধ্যমে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাওয়ারনেস আমরা পেয়ে থাকি। তো অপশন এ বি ডি এবং সিও কিছুটা হলেও কারেক্ট। এই প্রশ্নের সবচেয়ে যুক্তিযুক্ত মোস্ট লজিক্যাল আনসার হয়ে যাবে অপশন বি মডিফিকেশন অফ বিহেভিয়ার, কেননা আমরা এডুকেশনের ডেফিনিশনে দেখেছি যে এডুকেশনের আসল উদ্দেশ্য হলো আমাদের আচরণকে চেঞ্জ করা। তারপর কোয়েশ্চেন নাম্বার 4 দেখুন, এ রিটেন আনসার শুড নট বি ইভালুয়েটেড বেসড অন দ্য। একটি লিখিত আনসারকে আমরা নিচের কোন কোয়ালিটির উপর জাজ করব না? নেগেটিভ অর্থে এখানে কোয়েশ্চেন আপনি খেয়াল করবেন। অপশন এ অ্যাবিলিটি টু রিপ্রোডিউস হোয়াট এভার ইজ রেড, যা পড়া হয়েছে সেটাকে সঠিকভাবে যদি তুলে ধরা হয় তাহলে কি এটাকে আমরা কারেক্ট মানব? এটা অবশ্যই করব না, কাট করে দিলাম। অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, কেননা এখানে কিসের উপর আমরা যাচাই করব না যে শিশুটি যেটা ক্লাসে বা টেক্সট বইয়ের মধ্যে গল্পের মধ্যে পড়েছে সেটাকে যদি হুবহু পরীক্ষার পেপারে লিখে দেয়, তো এটা শুধু আমরা যাচাই করব না, আমরা যাচাই করব অ্যাবিলিটি টু এক্সপ্রেস আইডিয়াস ইন গুড ল্যাঙ্গুয়েজ, ভালো ভাষার মাধ্যমে বা শুদ্ধ ভাষার মাধ্যমে সে কি তার আইডিয়া তার ধারণাকে প্রকাশ করতে পেরেছে সেটা আমরা যাচাই করব। অ্যাবিলিটি টু প্রেজেন্ট আইডিয়াস লজিক্যালি, ও কি নিজের আইডিয়া নিজের ধারণাকে লজিক্যালি তার্কিকভাবে প্রেজেন্ট করতে পেরেছে। অ্যাবিলিটি টু কম্প্রিহেন্ড দ্য সাবজেক্ট, ও কি সাবজেক্ট ম্যাটারকে ভালো করে বুঝতে পেরেছে, এগুলি আমরা যাচাই করি।
আশা করি আপনি উত্তর বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 5 দেখুন। দ্য প্রাইমারি ডিউটি অফ এ টিচার ইজ টু, একজন শিক্ষকের প্রাইমারি ডিউটি কি? অপশন এ, রেইজ দ্য ইন্টেলেকচুয়াল স্ট্যান্ডার্ডস অফ স্টুডেন্টস। অপশন বি, ইমপ্রুভ দ্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস অফ স্টুডেন্টস। অপশন সি, হেল্প ইন দ্য অল রাউন্ড ডেভেলপমেন্ট অফ স্টুডেন্টস। অপশন ডি, ইমবাইব ভ্যালু সিস্টেম ইন স্টুডেন্টস। এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে দেখুন। রেইজ দ্য ইন্টেলেকচুয়াল স্ট্যান্ডার্ডস অফ স্টুডেন্টস, আপনি কি অ্যাজ এ টিচার শিশুদের ইন্টেলেকচুয়াল স্ট্যান্ডার্ডসকে বৃদ্ধি করতে পারেন? অবশ্যই পারেন না। তারপর ইমপ্রুভ দ্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস অফ স্টুডেন্টস, আপনি কি শিশুদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস, তাদের হেলথ আপনি ইমপ্রুভ করতে পারবেন? পারবেন না। অপশন সি, হেল্প ইন দি অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ স্টুডেন্টস, আপনি শিশুদের অলরাউন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে হেল্প করতে পারবেন। দেয়ারফর অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আর অপশন ডি বলছে ইমবাইব ভ্যালু সিস্টেম ইন স্টুডেন্টস, মানে একজন টিচারের প্রাইমারি ডিউটি ভ্যালু সিস্টেমকে স্টুডেন্টদের মধ্যে এনহ্যান্স করা নয়। ঠিক আছে, আনসার কী করে হলো আশা করি আপনি বুঝতে পারলেন। কোয়েশ্চেন নাম্বার 6 দেখুন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ টিচার ট্রেনিং, টিচার ট্রেনিংয়ের প্রধান উদ্দেশ্য কী? অপশন এ, টু প্রোভাইড দ্য নলেজ অ্যান্ড ইনফরমেশন, টিচার ট্রেনিংয়ের উদ্দেশ্য এটা নয় যে নলেজ, জ্ঞান এবং তথ্য প্রদান করা। অপশন বি, টু ইমপ্রুভ টিচার্স প্রফেশনাল ক্যাপাসিটি, অবশ্যই টিচার্সদের, শিক্ষকদের প্রফেশনাল ক্যাপাসিটিকে এনহ্যান্স করার জন্য টিচার এডুকেশন বা টিচার ট্রেনিং প্রোভাইড করা হয়, অর্গানাইজ করা হয়। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। আর অপশন সি কি বলছে দেখুন, টু অ্যাবাইড বাই দ্য রুলস অফ দ্য ইনস্টিটিউশন, শুধুমাত্র ইনস্টিটিউশনের নিয়ম মানা এটা নয়। তো আনসার কি করে হলো আশা করি আপনি বুঝতে পারলেন। কোয়েশ্চেন নাম্বার 7 এখন দেখুন। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, যেটাকে সিসিই বলা হয়, হ্যাজ বিন ইন্ট্রোডিউসড ফর, এই সিসিই কী জন্য ইন্ট্রোডিউস করা হয়েছে বা চালু করা হয়েছে? অপশন এ, অ্যাসেসিং কগনিটিভ ডেভেলপমেন্ট কম্প্রিহেন্সিভলি, শিশুদের কগনিটিভ ডেভেলপমেন্ট, বৌদ্ধিক বিকাশকে ভালো করে যাচাই করার জন্য করা হয়েছে। এই তো আমরা শুদ্ধ উত্তর পেয়ে গেছি, কেননা শিশুদের ওভারঅল ডেভেলপমেন্ট, শিশুদের মানসিক বা বৌদ্ধিক বিকাশ সঠিকভাবে হচ্ছে কি না সেটাকে যাচাই করার জন্য সিসিই ইন্ট্রোডিউস করা হয়েছে। তো অপশন এ হয়ে গেল কারেক্ট আনসার। অপশন বি কি বলছে তবু আমরা এক্সপ্লোর করি। দেখুন, অ্যাসেসিং পাস ফেল স্ট্যাটাস, পাস ফেল স্ট্যাটাসকে চেক করার জন্য সিসি করা হয়নি। তারপর অ্যাসেসিং দ্য গ্রোথ অফ চিলড্রেন ইন অল অ্যাসপেক্টস অফ দেয়ার পার্সোনালিটি, তাদের সম্পূর্ণ অ্যাসপেক্টসকে চেক করার জন্য সিসি করা হয়নি। তারপর অ্যাসেসিং নন কগনিটিভ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, শিশুদের অবৌদ্ধিক বিকাশ চেক করার জন্য, যাচাই করার জন্য সিসি ইন্ট্রোডিউস করা হয়নি। কোয়েশ্চেন নাম্বার 8 দেখুন। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক অফ ওপেন বুক এক্সামিনেশন ইজ, ওপেন বুক এক্সামিনেশন মানে এমন এক্সামিনেশন যেখানে শিশুরা বই দেখে লেখার সুযোগ পায়। তো এটা কী জন্য করা হয়? অপশনে, ইট কম্পেলস স্টুডেন্টস টু থিঙ্ক, এটা শিশুদের চিন্তা করতে বাধ্য করে, কেননা এই ধরনের পরীক্ষার মধ্যে যে সমস্ত কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয় সেগুলি থাকে আন্ডারস্ট্যান্ডিং বেসড, অর্থাৎ এগুলিকে ডাইরেক্টলি টেক্সট বুক থেকে লেখা যাবে না। তো এ ধরনের পরীক্ষার মাধ্যমে শিশুদের চিন্তা করতে বাধ্য করা হয়, তাই অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। অপশন বি কি বলছে তবু আমরা এক্সপ্লোর করি। দেখুন, স্টুডেন্টস বিকাম সিরিয়াস, এখানে স্টুডেন্টস সিরিয়াস হয় না। ইট ইমপ্রুভস অ্যাটেন্ডেন্স ইন ক্লাসরুম, এভাবে পরীক্ষা নেওয়ার ফলস্বরূপে বই দেখে দেখে আনসার দিবে, এটা বলে কি ছাত্রছাত্রীদের অ্যাটেন্ডেন্স বৃদ্ধি হবে? মোটেই না, কেননা ছাত্রছাত্রীরা এখানে খুঁজে উত্তর পাবেই না বইয়ে। তারপর ইট রিডিউসেস এক্সামিনেশন অ্যাংজাইটি অ্যামাংস্ট স্টুডেন্টস, এটা ছাত্রছাত্রীদের মধ্যে এক্সামিনেশন অ্যাংজাইটি, এক্সামিনেশনের যে ভয় সেটাকে দূর করে, এটা করে না। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে গেল অপশনে। কী করে আনসার হলো আশা করি আপনি বুঝতে পারলেন। চলুন এবার কোয়েশ্চেন নাম্বার 9 আমরা দেখি। দ্য ফাংশন অফ এনসিটিই ইজ টু রেগুলেট, এনসিটিই এর কাজ কি? দেখুন, এনসিটিই কথার পূর্ণ রূপ হলো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন কী জন্য প্রতিষ্ঠিত হয়েছে? অপশনগুলি চলুন দেখি। হায়ার এডুকেশন, হায়ার এডুকেশনের জন্য এস্টাবলিশ করা হয়নি। টিচার এডুকেশন, ইয়েস, এনসিটিই টিচার এডুকেশনের জন্য এস্টাবলিশ করা হয়েছে। অপশন বি হয়ে গেল কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 10 দেখুন। দ্য বেস্ট ওয়ে টু ডিল দ্য গিফটেড চাইল্ড ইন দ্য ক্লাসরুম ইজ, গিফটেড চাইল্ড, গিফটেড শিশু বা প্রতিভাবান শিশুদের ক্লাসরুমে সবচেয়ে ভালো পদ্ধতি কি তাদেরকে ডিল করার?
অপশনগুলি দেখুন, গিভিং দ্যাম ডাবল প্রমোশন, তাদেরকে ডাবল প্রমোশন দিয়ে অর্থাৎ ক্লাস 6-এ যে শিশু পড়ছে ওকে 7-এ প্রমোট না করে আপনি সরাসরি 8-এ দিয়ে দেবেন। এটা কি করবেন? এটা অবশ্যই করবেন না। অপশন বি, মেকিং দ্যাম ক্লাস মনিটর অর লিডার অর ক্লাস রিপ্রেজেন্টেটিভ, আপনি কি সে ধরনের গিফটেড চিলড্রেনকে ক্লাস মনিটর বানিয়ে রাখবেন বা ক্লাস লিডার বা ক্লাস ক্যাপ্টেন বানাবেন? এটা অবশ্যই না। তারপর দেখুন অপশন সি, গিভিং দ্যাম লিবার্টি টু ফাইন্ড দ্য থিংস অফ দেয়ার ওন ইন্টারেস্ট, তাহাদের নিজের ইন্টারেস্টের উপর ভিত্তি করে তাহারা যে সমস্ত বিষয় পছন্দ করে সেটা যেন খুঁজে পায়, এটা লিবার্টি আমরা প্রোভাইড করব, এ ধরনের স্বাধীনতা তাহাদের প্রদান করব। অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। আর অপশন ডি বলছে মোর হোমওয়ার্ক, তাদেরকে বেশি হোম টাস্ক দিলে চলবে না। তো কী করে আনসার হলো আশা করি আপনি বুঝতে পারলেন। আবার কোয়েশ্চেন নাম্বার 11 দেখুন, Physical punishment in schools has been banned by the verdict of the Supreme Court because Supreme Court-এর এক রায় অনুযায়ী ফিজিক্যাল পানিশমেন্ট এখন বন্ধ করা হয়েছে, মানে শিশুদেরকে শারীরিকভাবে শাস্তি প্রদান করা যাবে না বিদ্যালয়ে। কেন? অপশনগুলি দেখুন, ইট মে কজ প্যানিক অর ট্রমা অ্যামং স্টুডেন্টস, এ ধরনের পানিশমেন্ট শিশুদের মধ্যে ভয় ভীতির সঞ্চার করতে পারে, শিশুরা ট্রমাতে যেতে পারে, তাই এটাকে করা হয়েছে। তো অপশন এ হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 12 দেখুন, দ্য বেস্ট ওয়ে টু ডেভেলপ ভ্যালু কোঅপারেশন অ্যামাং দ্য লার্নার্স ইজ টু, ভ্যালু কোঅপারেশন কী করে একে অন্যের সহায়তা করে আমরা শিখতে পারি সেটা বিকাশ করার জন্য কোন পদ্ধতি ভালো হবে বা সর্বশ্রেষ্ঠ হবে? অপশনগুলি দেখুন, অর্গানাইজ এ ক্যাম্প ফর 1 মান্থ, আপনি ভ্যালু এডুকেশন বা ভ্যালু অফ কোঅপারেশনকে ইমপ্রুভ করার জন্য 1 মাসের এক ক্যাম্প অর্গানাইজ করবেন, এভাবে কি ইমপ্রুভ হয়ে যাবে? হবে না। অপশন বি, অর্গানাইজ এ লেকচার অন দ্য টপিক, এই টপিকের উপর একটি লেকচার নেবেন, এভাবে কি ইমপ্রুভ হয়ে যাবে ভ্যালু কোঅপারেশনের? না। তারপর অপশন সি, অর্গানাইজ এ কালচারাল প্রোগ্রাম, একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কি আপনি ভ্যালু অফ কোঅপারেশন শিশুদের মধ্যে বৃদ্ধি করতে পারবেন? অবশ্যই পারবেন না। অপশন ডি, অর্গানাইজ অ্যান এক্সিবিশন, ইয়েস, একটি প্রদর্শনের মাধ্যমে শিশুদের মধ্যে ভ্যালু কোঅপারেশন ইমপ্রুভ করা যেতে পারে, এনহ্যান্স করা যেতে পারে। তারপর কোয়েশ্চেন নাম্বার 13 দেখুন, ইফেক্টিভনেস অফ টিচিং হ্যাজ টু বি জাজড ইন টার্মস অফ, টিচিংয়ের ইফেক্টিভনেস মানে প্রভাবশালী হচ্ছে কিনা শিক্ষণ, এটাকে কি করে জাজ করা যায়? অপশনগুলি দেখুন, কোর্স কভারেজ, কোর্সকে কতটুকু কভার করা হলো কিনা সেটা দেখে এটা হবে না। তারপর স্টুডেন্টস ইন্টারেস্ট, শিশুদের ইন্টারেস্টকে দেখে এটা জাজ করা যাবে না যে টিচিং এফেক্টিভলি হচ্ছে কি না। অপশন সি, লার্নিং আউটকামস অফ স্টুডেন্টস, ইয়েস, শিশুরা কতটুকু শিখতে পারছে সেটার যে লার্নিং আউটকাম এটা দেখে আমরা যাচাই করতে পারি যে টিচিং এফেক্টিভলি হচ্ছে কি না। তারপর কোয়েশ্চেন নাম্বার 14 দেখুন, হোয়াট উইল ইউ ডু টু ডেভেলপ দ্য কোয়ালিটি অফ ডিসিপ্লিন অ্যামাং দ্য স্টুডেন্টস, শিশুদের মধ্যে ডিসিপ্লিন বা অনুশাসনের যে দক্ষতা, অনুশাসনের যে এক গুণাবলী সেটা বিকশিত করার জন্য আপনি কি করবেন? অপশনগুলি দেখুন, অ্যালাউ দ্যাম টু টেক রেসপন্সিবিলিটিস, শিশুদেরকে দায়িত্ব দিতে হবে, মানে শিশুদের মধ্যে যখন দায়িত্ববোধের জন্ম হবে তখন শিশুরা ডিসিপ্লিন বা অনুশাসনের মর্ম বুঝে নেবে। তো অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। অপশন বি দেখুন, রুলস অফ কন্ডাক্ট, এটা হবে না। তারপর গেট দ্য রুলস অবেড, শুধুমাত্র নিয়ম মানতে যদি বলেন তাহলে সেটা বোর হয়ে যাবে শিশুদের ক্ষেত্রে, পানিশ দেম, এটা তো চলবে না। তো অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 15 দেখুন, হোয়াট উইল ইউ ডু টু ইনকালকেট দ্য ফিলিং অফ কোঅপারেশন ইন স্টুডেন্টস, শিশুদের মধ্যে কোঅপারেশন সহযোগিতার যে ভাব, যে চিন্তা ভাবনা সেটাকে বিকশিত করার জন্য আপনি কি করবেন? অপশনগুলি দেখুন, গিভ দ্যাম গুড রিডিং ম্যাটেরিয়াল অন কোঅপারেশন, তাদেরকে কোঅপারেশনের উপর ভালো ভালো পঠন করার মতো বই দেবেন না, এটা করে আপনি কোঅপারেশন ইমপ্রুভ করতে পারবেন না, ইনক্রিজ করতে পারবেন না। তারপর অপশন বি, শো পিকচার্স এন্ড মুভিজ অন কোঅপারেশন, আপনি কোঅপারেশনের উপর বিভিন্ন ছবি তারপর ফিল্ম দেখালেন না, এভাবে করেও শিশুদের মধ্যে আপনি বিকশিত করতে পারবেন না কোঅপারেশনকে। অপশন সি, অর্গানাইজ এ ক্লাস অন কোঅপারেশন, আপনি কোঅপারেশনের উপর একটি ক্লাস কন্ডাক্ট করে শিশুদের মধ্যে সেটাকে শুধু বিকশিত করতে পারবেন না। পুট দ্যাম টু গ্রুপ ওয়ার্ক, ইয়েস, গ্রুপ ওয়ার্ক যদি আপনি তাদেরকে দেন
যে আপনার ক্লাসরুম আছে সেই ক্লাসরুমকে যদি আপনি কয়েকটি গ্রুপে ভাগ করে যদি আলাদা আলাদা কাজ দেন, তখন এভাবে কাজ করার মাধ্যমে শিশুদের মধ্যে কোঅপারেশন বিকশিত হবে। তারপর কোয়েশ্চেন নাম্বার 16 দেখুন, দ্য ডেভেলপমেন্ট of a student's personality is affected the most by, একটি শিশুর ব্যক্তিগত বিকাশ বা ব্যক্তিত্ব বিকাশের সবচেয়ে প্রভাবশালী কারক কী? দেখুন অপশনগুলি, ডিসিপ্লিন অ্যাট ইনস্টিটিউট, মানে ইনস্টিটিউট বা বিদ্যালয়ের যে ডিসিপ্লিন সেটা না, শুধুমাত্র বিদ্যালয়ের ডিসিপ্লিন দিয়ে শিশুর মধ্যে ডিসিপ্লিন বা শিশুর ব্যক্তিত্ব বিকাশ হবে না, কেননা শিশু বেশিরভাগ সময় তার বাড়িতে থাকে। তারপর অপশন বি দেখুন, ইমোশনাল ক্লাইমেট অ্যাট হোম, অবশ্যই ইমোশনাল ক্লাইমেট মানে বাড়িতে তার যে মানসিক অবস্থা কেমন আছে, বাড়ির তার পরিবেশ কেমন আছে সেটার উপর তার অবশ্যই ব্যক্তিত্ব নির্ভর করবে। তাই অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। আর অপশন সি কি বলছে দেখুন, ইনহেরিটেড অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, তাদের যে সম্পত্তি কতটুকু আছে, তারপর লায়াবিলিটিস তার উপর দায়িত্ব কতটুকু আছে, না এটার উপরও নির্ভর করে না। আর সোশ্যাল ওরিয়েন্টেশন অফ পিয়ার্স অ্যান্ড এল্ডার্স, আর সোশ্যাল ওরিয়েন্টেশন মানে ও তার সমবয়স্ক শিশুদের সহপাঠীদের সঙ্গে কিভাবে মিলতে পারছে কিনা সেটার উপর এটা নির্ভর করে না। তাই অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। আশা করি আপনি বুঝতে পারলেন। কোয়েশ্চেন নাম্বার 17 দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দূরদর্শনস এডুকেশনাল টেলিভিশন চ্যানেল, এখানে ডিডি মানে দূরদর্শনের এডুকেশনাল শিক্ষামূলক টিভি চ্যানেল এর নাম কি? গুরুকুল বলে কোনো চ্যানেল নেই, জ্ঞান ভারতী বলে কোনো চ্যানেল নেই, জ্ঞান দর্শন, ইয়েস জ্ঞান দর্শন হলো টেলিভিশনের একটি শিক্ষামূলক চ্যানেল, এখানে শিক্ষামূলক বিভিন্ন বিষয়ের ভিডিও দেওয়া হয়ে থাকে। তারপর কোয়েশ্চেন নাম্বার 18 দেখুন, ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ দি অ্যাবিলিটি অফ অবজারভেশন ইন চিলড্রেন, আপনি যদি শিশুদের মধ্যে অবজারভেশন বা নিরীক্ষণ করার ক্ষমতা বৃদ্ধি করতে চান, বিকাশ করতে চান, হুইচ অফ দ্য ফলোয়িং উড ইউ রিকমেন্ড, আপনি নিচের কোনগুলি তাহাদের করার জন্য বলবেন? অপশন এ, জেনারেটিং ইন্টারেস্ট ইন সাবজেক্ট, মানে সাবজেক্টের মধ্যে ইন্টারেস্ট বৃদ্ধি করার জন্য বলবেন। অপশন বি, ডেভেলপিং এ ফ্রেমওয়ার্ক অফ এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার উপর আপনি একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবেন, বানাবেন, এটাও হতে পারে না। তারপর অপশন সি, শার্পেনিং দ্য সেন্সেস মানে শিশুদের যে সেন্স আছে সেটাকে আপনি ডেভেলপ করবেন, অবশ্যই এটাকে আপনি তীক্ষ্ণ করবেন। কেননা দেখুন, আমরা যদি কোনো কিছু অবজার্ভ করতে চাই, দেন আমাদের সেন্স ভালো করে কাজ করতে হবে। আমাদের সেন্স যদি শার্প হয়, অর্থাৎ আমরা কি করে কোনো কিছু অবজার্ভ করতে পারি, চোখের দ্বারা, ঠিক কানের দ্বারা শুনে, তারপর আমরা করে কিছু একটা করতে পারি। তো অবজারভেশন যদি আমাদের ভালো হতে হয়, দেন আমাদের সেন্স অর্গান ভালো করে কাজ করতে হবে। তাই এই প্রশ্নের কারেক্ট আনসার কী করে অপশন সি হলো। আশা করি আপনি বুঝতে পারলেন। কোয়েশ্চেন নাম্বার এবার 19 দেখুন, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন সিসিই এর ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য কী আপনাকে বলতে হবে। অপশনগুলি দেখুন একবার। ইট ইনক্রিজেস দ্য ওয়ার্কলোড অন স্টুডেন্টস বাই টেকিং মাল্টিপল টেস্টস, কেননা সিসিইতে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনে বারবার টেস্ট নেওয়া হয়, তো এটা কী করে শিশুদের মধ্যে ওয়ার্কলোড বৃদ্ধি করে না, ওয়ার্কলোড কমানোর জন্য যে সামেটিভ ইভ্যালুয়েশন মানে বছরে একবার, 6 মাসে একবার ষান্মাসিক পরীক্ষা, বাৎসরিক পরীক্ষা নেওয়া হতো, এটাকে বন্ধ করা হয়েছে। তো এটা ইনক্রিজ করার জন্য নয়, মানে ওয়ার্কলোড বৃদ্ধি করার জন্য নয়, কমানোর জন্য, এটা হবে না। তারপর অপশন 2 দেখুন, ইট রিপ্লেসেস মার্কস উইথ গ্রেডস, এখানে মার্ককে গ্রেডের দ্বারা রিপ্লেস করা হয়েছে, ইয়েস এটা করা হয়। অপশন 3 দেখুন, ইট ইভ্যালুয়েটস এভরি অ্যাসপেক্ট অফ এ স্টুডেন্ট, একটি ছাত্রের সার্বিক বিকাশ চেক করার জন্য সিসি নেওয়া হয়, অবশ্যই এটা ঠিক। তারপর অপশন 4, ইট হেল্পস ইন রিডিউসিং এক্সামিনেশন ফোবিয়া, শিশুদের মধ্যে যেন পরীক্ষার ভয় না থাকে সেটাকে দূর করার জন্য এই সিসি নেওয়া হয়। তো আমরা পেলাম যে অপশন 2, 3, 4 কারেক্ট। তো অপশন এ বি সি ডি এর মধ্যে কোথায় অপশন 2, 3, 4 আছে? অপশন ডিতে আছে। দেয়ারফর অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 20 দেখুন, দ্য ইয়াশপাল কমিটি রিপোর্ট 1993 ইজ এন্টাইটেলড এজ, 1993 খ্রিস্টাব্দে ইয়াশপাল কমিটি যে রিপোর্ট দিয়েছিল সেটাকে কি বলা হয়? এই কমিটি শিক্ষার উপর রিসার্চ করার জন্য বসানো হয়েছিল বা বানানো হয়েছিল। তো এই কমিটি যে রিপোর্ট আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের উপর রিসার্চ করে সাবমিট করেছিল, এই রিপোর্টকে বলা হয় লার্নিং উইথাউট বার্ডেন, মানে শিখন এমনভাবে হবে যেখানে কোনো বার্ডেন বোঝা থাকবে না। জয়ফুল লার্নিংকে ফোকাস করেছিল ইয়াশপাল কমিটি।
এখন আমরা সেকশন বি অর্থাৎ কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুজ ইন এডুকেশন, এখান থেকে 10 মার্কের কোয়েশ্চেন আসে। কোয়েশ্চেন নাম্বার 21 দেখুন, দি এস্টাবলিশমেন্ট অফ ডায়েটস ওয়াজ দ্য রেজাল্ট অফ দ্য রিকমেন্ডেশন অফ, মানে ডায়েট সেন্টার যে এস্টাবলিশ করা হয়েছে প্রতি জেলায়, এই ডায়েট সেন্টার এস্টাবলিশ করা হয় কার রিকমেন্ডেশন অনুযায়ী? অপশনগুলি দেখুন, the Indian Education Commission 1882, option B the University Education Commission 1948 to 1949, the National Policy on Education 1986, the Secondary Education Commission 1952 to 1953। তো এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে দ্য ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986। আর প্রথম ভারতের ন্যাশনাল পলিসি অন এডুকেশন কত খ্রিস্টাব্দে বানানো হয়েছিল? 1968-এ, মনে রাখবেন। আর তারপর এটাকে মডিফাই করা হয় 1986-এ, খেয়াল করবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 22 দেখুন, ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া ইজ, ভারতে ইংলিশ এডুকেশনের ম্যাগনা কার্টা কাহাকে বলা হয়? অপশনগুলি দেখুন, উডস ডেসপাচ 1854, হান্টার এডুকেশন কমিশন 1882 to 1883, হার্টগ কমিটি 1928, ওয়ার্দা স্কিম অফ এডুকেশন 1937। The correct answer of this question is option A, Woods Despatch 1854। এই উডস ডেসপাচ অনুযায়ী ভারতে ইংলিশ এডুকেশন শুরু হয়েছিল এবং এটাকে ইংলিশ এডুকেশনের ম্যাগনা কার্টা বলা হয়। তারপর কোয়েশ্চেন নাম্বার 23 দেখুন, দ্য মেইন পারপাস অফ নবোদয়া বিদ্যালয় ইজ টু গিভ এডুকেশন টু, নবোদয় বিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য কাদেরকে শিক্ষিত করা? অপশনগুলি আরবান ট্যালেন্টেড স্টুডেন্টসদের জন্য নবোদয় বিদ্যালয় বানানো হয়নি, রুরাল ট্যালেন্টেড স্টুডেন্টস, ইয়েস দিস ইজ দ্য কারেক্ট আনসার। নবোদয় বিদ্যালয় রুরাল ট্যালেন্টেড স্টুডেন্টসদেরকে টার্গেট করে এস্টাবলিশ করা হয়। কোয়েশ্চেন নাম্বার 24 দেখুন, দ্য এনইপি 2020, দ্য কারেন্ট 10+2 সিস্টেম ইজ টু বি রিপ্লেসড বাই এ নিউ কারিকুলার স্ট্রাকচার। হোয়াট ইজ দ্য নিউ কারিকুলার স্ট্রাকচার? আমাদের যে বর্তমান প্রচলিত শিক্ষা ব্যবস্থা 10+2 সিস্টেম আছে, এই 10+2 সিস্টেমকে এনইপি 2020 নিউ এডুকেশন পলিসি 2020 কোন সিস্টেম দ্বারা বা কোন স্ট্রাকচার, কারিকুলার স্ট্রাকচার দ্বারা রিপ্লেস করবে? এটা হলো 5+3+3+4। এই বি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 25 দেখুন, which is not a place of location for the Regional Institute of Education RIE, নিচের কোন স্থানে রিজনাল ইনস্টিটিউট অফ এডুকেশন নয়? তো ভোপাল, মাইসোর, আজমের এই 3 জায়গায় কিন্তু রিজনাল ইনস্টিটিউট অফ এডুকেশন মানে RIE আছে। কলকাতাতে রিজনাল ইনস্টিটিউট অফ এডুকেশন নেই, দেয়ারফর অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 26 দেখুন, who advocated craft-centered basic education? craft-centered মানে হাতের কাজ বিশিষ্ট মৌলিক শিক্ষার প্রচলন কে করেছেন? এটা মহাত্মা গান্ধী করেছেন। অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 27, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য এনইপি 2020 ড্রাফটিং কমিটি? ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি, ডক্টর কে কস্তুরী রঙ্গন, নাম মনে রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 28 দেখুন, হোয়াট ইজ দি এজ গ্রুপ covered in school education according to NEP 2020? নতুন শিক্ষানীতি 2020 অনুযায়ী কোন বয়সের ছাত্রছাত্রীদের পাঠদান করা হবে? পাঠদান করার জন্য টার্গেট করা হয়েছে, তো এটা 3 to 18 ইয়ার্স হবে। মানে নতুন শিক্ষানীতি অনুযায়ী 3 বছর থেকে শুরু করে 18 বছর বয়স পর্যন্ত শিশুদের শিক্ষিত করার জন্য টার্গেট নেওয়া হয়েছে। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 29, ড্যাশ ইজ এ উইমেন্স ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া? এখানে অপশনগুলি দেখুন, বনস্থলী বিদ্যাপীঠ, জামিয়া মিলিয়া ইসলামিয়া, আহিল্যাবাই ইউনিভার্সিটি ইন্দোর, প্রয়াগ বিদ্যাপীঠ। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হবে
বনস্থলী বিদ্যাপীঠ, যেটা রাজস্থানে অবস্থিত। এই বনস্থলী বিদ্যাপীঠ হলো ভারতের এক মহিলা ইউনিভার্সিটি, মহিলা বিশ্ববিদ্যালয়। আর মনে রাখবেন, যদি প্রশ্ন আসে যে ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কি, তো প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়ের নাম হলো SNDT ইউনিভার্সিটি, মানে শ্রীমতী নটিভাই দামোদর ট্যাকারসে উইমেন্স ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি মুম্বাইতে অবস্থিত এবং এই ইউনিভার্সিটি এস্টাবলিশ করা হয় 1916 5 জুলাই। আর মনে রাখবেন, এই ইউনিভার্সিটি সাউথ ইস্ট এশিয়ার মধ্যেও প্রথম মহিলা ইউনিভার্সিটি। আর এই ইউনিভার্সিটি এস্টাবলিশ করেছিলেন মহর্ষি ডাক্তার ধন্দে কেশব খারভে। এই নাম অবশ্য মনে রাখবেন। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 30, NIEPA ইজ কনসার্নড উইথ, মানে NIEPA কিসের সাথে জড়িত? তো NIEPA এর পুরো নাম হলো দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। তো এই যে NIEPA, ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এখানে নাম দেখে আপনি বুঝছেন এটা স্কুল কারিকুলাম, এডুকেশনাল ইউনিটি, এডুকেশনাল ইভালুয়েশন, এডুকেশনাল প্ল্যানিং। তো এটা এডুকেশনাল প্ল্যানিংয়ের সাথে জড়িত, ডি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 31 দেখুন। এখন আমরা সেকশন সিতে প্রবেশ করলাম, মানে এখানে জেনারেল ইংলিশের কোয়েশ্চেন 10টি থাকবে। তো কোয়েশ্চেন নাম্বার 31 কি বলছে দেখুন, দি আর্লি মনসুন রেইন ব্রট রেসপাইট টু দ্য পিপল। Find out the word nearest in meaning to the word written in capital letters। মানে রেসপাইটের সিনোনিম আপনাকে বলতে হবে। তো রেসপাইট এর বাংলা অর্থ আপনাকে জানতে হবে। রেসপাইটের অর্থ হলো সাময়িক অবকাশ বা অল্প বিরাম। তো অপশনগুলি দেখুন, ডেসপাইট, ইনস্পাইট অফ রেস্ট, ইন্টারভেল অফ রিলিফ। তো ডি হয়ে যাবে কারেক্ট আনসার, অল্প বিরাম মানে ইন্টারভেল অফ রিলিফ। তারপর কোয়েশ্চেন নাম্বার 32 দেখুন, even a dash glance will reveal the idea expressed in the article। এখানে even a dash, এখানে crude, careful, cursory, critical। এখানে কারেক্ট আনসার হয়ে যাবে কারসরি। কারসরি কথার অর্থ হলো খুব কুইক, যে খুব দ্রুত গতিতে আমরা যদি দেখি এই আর্টিকেল, তখন এই আর্টিকেলের মধ্যে কি আইডিয়া আছে সেটা আমরা এক্সপ্রেস করতে পারবো, বুঝতে পারবো। ঠিক। তারপর কোয়েশ্চেন নাম্বার 33 দেখুন, ইন্ডিয়া ইজ কমিটেড ড্যাশ এ পলিসি অফ পিসফুল কোএক্সিস্টেন্স। তো ইন্ডিয়া, আমাদের দেশ, পিসফুল কোএক্সিস্টেন্স এই পলিসিকে মেনে চলে। তো কমিটেড এরপর টু প্রিপোজিশন ইউজ করা হয়, তো এখানে বি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 34 দেখুন, হুইচ পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স কন্টেইনস এ গ্রামাটিক্যাল এরর। এখানে একটি সেন্টেন্স আছে, এই সেন্টেন্সের কোন পার্টে ভুল আছে সেটাকে আপনি আইডেন্টিফাই করবেন। হিজ এইম ইজ প্রোভাইডেড চিপ অ্যান্ড রিলায়েবল ইন্টারনেট ফ্যাসিলিটিস টু এভরি ভিলেজ উইদিন 5 ইয়ার্স। তো এখানে দেখুন, এই যে প্রোভাইডেড চিপ, এখানে ভুল আছে, এটা এরকম করলে কারেক্ট হবে হিজ এইম ইজ টু প্রোভাইড। এখানে টু প্রোভাইড যদি হয় তখন এটা কারেক্ট হয়ে যাবে। তখন পুরো সেন্টেন্স কিভাবে হবে, হিজ এইম ইজ টু প্রোভাইড চিপ অ্যান্ড রিলায়েবল ইন্টারনেট ফ্যাসিলিটিস টু এভরি ভিলেজ উইদিন 5 ইয়ার্স। তাহলে আমরা পেলাম যে বি হয়ে যাবে কারেক্ট আনসার, মানে এই দ্বিতীয় যে টুকরো এখানে মিস্টেক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 35 দেখুন, ইউ আর রিকোয়ার্ড টু রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং পার্টস হুইচ আর লেবেলড এস PQRS টু প্রডিউস এ কারেক্ট সেন্টেন্স। এখানে PQRS করে একটি সেন্টেন্সকে ভাগ করে দেওয়া আছে, এটাকে আপনি রিঅ্যারেঞ্জ করবেন, পুনরায় ঠিক করে লিখবেন। তো দেখুন, বাই অ্যান এম্পায়ার নেম শাহজাহান দ্য তাজমহল ইজ ইন দ্য মেমোরি অফ হিজ ওয়াইফ মমতাজ মহল, বিউটিফুল মনুমেন্ট বিল্ট ইন 1631। তো এটাকে যদি আমরা সাজাই, রিঅ্যারেঞ্জ করি, তখন কি হবে দেখুন, কিউ এসে যাবে প্রথমে, দ্য তাজমহল ইজ এ, তাজমহল কি, বিউটিফুল মনুমেন্ট বিল্ট ইন 1631 বাই অ্যান এম্পায়ার নেমড শাহজাহান ইন মেমোরি অফ হিজ ওয়াইফ মমতাজ মহল। তাহলে আমরা কি পেলাম, এখানে দেখুন, খেয়াল করলে আপনি পাবেন, আমরা পেয়ে গেলাম যে প্রথমে আসছে কিউ, তারপর আসছে এস,
তারপর আসছে পি, আর সব শেষে আসছে আর। তো এই কিউ এস পি আর ডিতে আছে, তো ডি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 36 দেখুন, সিলেক্ট দ্য কম্বিনেশন অফ নাম্বারস সো দ্যাট লেটার্স অ্যারেঞ্জড অ্যাকর্ডিংলি উইল ফর্ম এ মিনিংফুল ওয়ার্ড। এখানে এই J1, C2, O3, P4, T5, E6 আর 7 দেওয়া আছে। এটাকে কি করে আমরা লিখলে একটা কারেক্ট ওয়ার্ড বনবে। তো এখানে আপনি টেস্ট করবেন যে অপশনগুলি আছে, ঠিক আছে, অপশনগুলিকে আপনি টেস্ট করুন। তো অপশন এতে আছে 1 3 4 5, এখানে 1 3 4 5, এই দেখুন এখানে 1 3 4 5, ঠিক আছে। তো 1 এ আছে জে, তারপর ও, তারপর পি, তারপর টি। জে ও পি টি দিয়ে কোনো শব্দ হবে না, কাট করে দিন। অপশন বি দেখুন 2 6 4 5, এখানে 2তে আছে সি, তারপর আছে ই, তারপর আছে পি, সি এ পি, তারপর টি। এটা ওয়ার্ড হলো না, কাট করে দিলাম। তারপর অপশন সি চেক করুন 4 7, 4 7 মানে পি, তারপর আর, পি আর, তারপর 3 ও, ঠিক আছে, পি আর ও প্রো, তারপর 1 জে, তারপর 6 মানে ই, তারপর 2 মানে সি, তারপর টি। এখানে আমরা পেয়ে গেলাম যে এটা প্রজেক্ট হবে, দেয়ারফর অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। এভাবে আপনারা কুইকলি কোনো কিছু এখানে ড্র না করে নিজে নিজে এভাবে করলে আনসার পেয়ে যাবেন, যেভাবে আমি করলাম, এটা প্রজেক্ট হবে, ঠিক। তারপর কোয়েশ্চেন নাম্বার 37 দেখুন, ফাইন্ড ওয়ান ওয়ার্ড ফর এ স্লিপিং রুম ফর এ নাম্বার অফ পিপল। কয়েকজন লোক যেখানে একত্র মিলে শুয়ে থাকে সেই রুমকে কি বলা হয়? সেই রুমকে বলা হয় ডরমিটরি। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 38 দেখুন, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড চার্লিশ। চার্লিশ শব্দের বিপরীত শব্দ কি আপনাকে বলতে হবে। তো চার্লিশ শব্দের অর্থ হলো অসভ্য বা অভদ্র বা রুক্ষ। তো এটার বিপরীত হয়ে যাবে কার্টিয়াস, ভদ্র বা নম্র, ঠিক আছে। এখানে মডেস্ট হবে না, মডেস্ট মানে বিনয়ী। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 39, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে অমিশন শব্দকে ইনিয়ে বিনিয়ে দেওয়া হয়েছে, মানে রং স্পেলিং দিয়ে দেওয়া হয়েছে। তো অমিশন শব্দের স্পেলিং হলো OMISSION। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 40 দেখুন, চুজ দ্য ওয়ান which conveys the meaning of the sentence correctly। এখানে ABCDতে যে সমস্ত সেন্টেন্স আছে, একটি সেন্টেন্স আছে, এখানে কোন সেন্টেন্স শুদ্ধভাবে অর্থ বুঝাতে পারছে সেটা আপনাকে বলতে হবে। তো এখানে বি হয়ে যাবে কারেক্ট আনসার। দেখুন এটি কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা টিক করলাম, কেননা হি কেম ইন ভেরি কুইকলি, এখানে আসলে কোয়াইটলি হলে ভালো হতো। সো দ্যাট হি মাইট অ্যাভয়েড ওয়েকিং হিজ ফাদার, মানে সে খুব আস্তে আস্তে করে এলো, কেননা ও তার বাবাকে উঠাতে চায় না, ঠিক আছে। ওর আওয়াজ শুনে যাতে ওর বাবা জেগে না যান সেজন্য ও খুব আস্তে আস্তে বা ধীরে ধীরে প্রবেশ করেছিল। তো এখানে এই কমপ্লেক্স সেন্টেন্স আনসার আমরা করলাম, কেননা এই কমপ্লেক্স সেন্টেন্স ভালো করে এখানে বুঝিয়ে দিচ্ছে। তারপর 41 নম্বর কোয়েশ্চেন দেখুন, 41 থেকে আমরা এখন করব জেনারেল নলেজের কোয়েশ্চেন পার্ট ডি বা সেকশন ডি। 41 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখুন, পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন। মনে রাখবেন পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি মরিগাঁওয়ে অবস্থিত। কোয়েশ্চেন নাম্বার 42 দেখুন, ইন্ডিয়াস ফার্স্ট অক্সিজেন এক্সপ্রেস ক্যারিড অক্সিজেন টু। ভারতের প্রথম অক্সিজেন এক্সপ্রেস কোন রাজ্যে বা কোথায় অক্সিজেন নিয়ে গিয়েছিল? এটা মহারাষ্ট্রে অক্সিজেন নিয়ে গিয়েছিল। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ। তারপর কোয়েশ্চেন নাম্বার 43 দেখুন, হুইচ পার্সোনালিটি অর ইনস্টিটিউশন ওয়ান দ্য নোবেল পিস প্রাইজ ইন 2020। 2020 সালে নোবেল পিস প্রাইজ কোন ইনস্টিটিউট বা ব্যক্তি পেয়েছিলেন? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি, ইউএন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, মানে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। এটি একটি ইউনাইটেড নেশন বা রাষ্ট্রসংঘের প্রোগ্রাম। তারপর কোয়েশ্চেন নাম্বার 44 দেখুন, if in a certain language remote is coded as ROTEME। এভাবে যদি রিমোটকে আমরা কোড করি, which word would be coded in PNIICC। এটাকে কি করে আমরা করব? তো এটাকে আপনি সিম্পলি এভাবে লিখতে পারেন যে রিমোটকে কিভাবে লেখা হয়েছে আপনি এটাকে প্রথমে দেখবেন, ঠিক আছে। রিমোটকে কিভাবে লেখা হয়েছে, তো প্রথমে আর ই আছে,
তারপর দেখুন এখানে ও ছিল মানে 1 2 3 4 4 নম্বর যে অক্ষর সেটা তারপর এসে গেছে। তো এখানে আমরা গণবো 1 2 3 4 4 নম্বর কি আছে আই আছে, আই এখানে লিখব। তারপর এখানে দেখুন আর ও টি, তারপর 1 2 3 4 5 5 নম্বর লেটার এখানে এসেছে। তো আমরা এখানে কাউন্ট করব 1 2 3 4 5 5 নম্বর সি, আমরা এখানে সি দিয়ে দেব। তারপর এখানে দেখুন কি আছে ই আছে, ই আছে মানে এখানে এই ই কে বসানো হয়েছে। তো আমরা এখানে এই ই হলো দ্বিতীয় অক্ষর, তো আমরা এখানে দ্বিতীয় অক্ষর কি পেলাম এন পেলাম, এখানে বসিয়ে দেব এন। তারপর দেখুন এরপর কি আছে এম আছে, এম এর পজিশন কত 1 2 3, এখানে আছে কত 1 2 3 আই, এখানে আমরা আই দিয়ে দিলাম। তারপর দেখুন কি আছে এম ই আছে, তারপর এই শেষের ই 1 2 3 4 5 6 নম্বরের ই আছে। তো এখানে 6 নম্বরে কি আছে সি আছে, মানে কারেক্ট আনসার হয়ে যাবে PICNIC পিকনিক। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এভাবে খুব সিম্পলি আপনি কুইকলি করতে পারবেন। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 45, ইন্ডিয়াজ ফার্স্ট ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটি হ্যাজ বিন লঞ্চড ইন, ভারতের প্রথম ন্যাশনাল বা জাতীয় ক্রীড়া বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপন করা হয়েছে? এটা মণিপুরে, বি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নম্বর 46 দেখুন, হুইচ ফিল্ম ওয়ান দ্য বেস্ট পিকচার অ্যাওয়ার্ড ইন অস্কার ইন দ্য ইয়ার 2021, 2021 সালে বেস্ট পিকচার অ্যাওয়ার্ড কোন ফিল্ম পেয়েছে? তো এটা পেয়েছে নোম্যাডল্যান্ড, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর দেখুন কোয়েশ্চেন নম্বর 47, এ ট্রেনিং প্রোগ্রাম ফর স্কুল চিলড্রেন নেমড ইউবিকা ইজ বিং কন্ডাক্টেড বাই হুইচ ইন্ডিয়ান অর্গানাইজেশন, ইউবিকা এই প্রোগ্রাম ভারতের কোন অর্গানাইজেশন বা কোন সংস্থা পরিচালনা করছে? তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে ইসরো, ISRO মানে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 48 দেখুন, এখানে আপনারা খেয়াল করবেন, দেখুন দ্য ইউনিয়ন মিনিস্টার ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হ্যাজ লঞ্চড হুইচ অফ দ্য ফলোয়িং ক্যাম্পেইনস অন 10th April 2020 in New Delhi for crowdsourcing of ideas for improving the online education। তো 2020-এর 10 এপ্রিল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রি দ্বারা এমন একটি প্রোগ্রাম, এমন একটি ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছে, যে ক্যাম্পেইন ক্রাউড সোর্সিং মানে মানুষের মধ্যে থেকে আইডিয়া নেওয়ার কথা বলে যাহাতে অনলাইন এডুকেশনকে ইমপ্রুভ করা যায়। তো এই প্রোগ্রাম বা এই ক্যাম্পেইনের নাম হলো ভারত পড়ে অনলাইন, সি হয়ে যাবে কারেক্ট আনসার। এবার দেখুন কোয়েশ্চেন নাম্বার আমরা 49 চেক করে নেই, হুইচ ভ্যাকসিন ক্যান্ডিডেট হ্যাজ বিন রিকমেন্ডেড ফর phase 2 and phase 3 ট্রায়ালস ইন ইন্ডিয়া ফর দোজ এজড ফ্রম 2 to 18, 2 বছর বয়স থেকে 18 বছর বয়স পর্যন্ত ব্যক্তিদের কোন ভ্যাকসিন প্রদানের পরামর্শ দেওয়া হয়? তো এটা হলো কোভ্যাক্সিন, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর দেখুন লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ ভিডিও, আফটার ওয়াকিং 6 কিলোমিটার আই টার্নড রাইট অ্যান্ড কভার্ড এ ডিস্টেন্স অফ 2 কিলোমিটার, 6 কিলোমিটার যাওয়ার পর আমি 2 কিলোমিটার ডান দিকে মুড়ে অতিক্রম করলাম। দেন টার্ন লেফট অ্যান্ড কভার্ড এ ডিস্টেন্স অফ 10 কিলোমিটার, তারপর আমি বাঁ দিকে ঘুরলাম আর 10 কিলোমিটার অতিক্রম করলাম। আই ওয়াজ মুভিং টুয়ার্ডস দ্য নর্থ, তারপর আমি উত্তর দিকে ঘুরলাম। ফ্রম হুইচ ডাইরেকশন ডিড আই স্টার্ট মাই জার্নি, এখন আপনাদের বলতে হবে আমি কোন ডাইরেকশনে জার্নি শুরু করেছিলাম। এ ধরনের যদি ডাইরেকশনের কোয়েশ্চেন আসে, আপনারা প্রথমে এরকম একটা ডায়াগ্রাম বানিয়ে নেবেন, ঠিক উপরের দিক থাকবে উত্তর নর্থ, নিচের দিক থাকবে দক্ষিণ সাউথ, ডান দিক থাকবে ইস্ট আর বাম দিক থাকবে ওয়েস্ট। তো দেখুন এখানে প্রথমে কোনো ডাইরেকশন দেওয়া হয়নি, কোন দিক থেকে যাত্রা আরম্ভ হয়েছে, জার্নি শুরু হয়েছে সেটা এখানে বলা হয়নি। তো যদি এ ধরনের প্রশ্নের মধ্যে ডাইরেকশন দেওয়া না থাকে তখন আমরা এই পয়েন্ট থেকে শুরু করব যাত্রা। এখান থেকে আমি গেলাম কত কিলোমিটার, 6 কিলোমিটার অতিক্রম করলাম, তারপর আমি ডান দিকে ঘুরলাম মানে এদিকে ঘুরলাম, ডান দিকে ঘুরে 2 কিলোমিটার অতিক্রম করলাম, তারপর আমি কি করলাম টার্ন লেফট বাঁ দিকে ঘুরলাম, এদিকে গেলাম, এদিকে গিয়ে অতিক্রম করলাম আরও 10 কিলোমিটার, এখানে 10 লিখুন। তারপর আমি কি করলাম আই ওয়াজ মুভিং টুয়ার্ডস নর্থ, এখানে
আমি উত্তর দিকে ঘুরলাম, মানে উত্তর দিকে আমি ইতিমধ্যে আছি, মানে আমি আরও উত্তর দিকে মুখ করলাম, মানে যেরকম আছি আমি এরকমই থাকলাম। ফ্রম হুইচ ডাইরেকশন ডিড আই স্টার্ট মাই জার্নি? ফ্রম হুইচ ডাইরেকশন, তো আমি উত্তর দিকে যাত্রা আরম্ভ করেছি। তো কোন দিক থেকে আরম্ভ করেছি? এই যে সাউথ, দক্ষিণ দিক থেকে আমি যাত্রা আরম্ভ করেছি উত্তর দিকে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, সাউথ। ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই। এ ধরনের আরও ভিডিও পেতে আপনি সার্থক এডুকেয়ার চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। দ্যাট ইজ দি এন্ড অফ টুডেজ ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।